হঠাৎ করে আমার ছেলের এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতেও পারিনি। আর বিপদ তো কখনো বলে কয়ে আসে না, এভাবেই আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালের নাস্তা সেরে একটু ব্যালকনিতে গিয়ে গাছগুলোর একটু পরিচর্যা করে নিলাম। তার সাথে পাখিকেও খাবার দিলাম। এরপরে কিচেনে চলে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাসায় মেহমান আছে। আমার ২ জন ভাগিনা চলে এসেছেন। তার সাথে আমার ননদ, ননদের হাসব্যান্ড। তো সবাই এসেছেন আসলে বেড়াতে না, বিশেষ করে আমার ছেলেকে দেখার জন্য। আমার ছেলের হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে যায়। স্কুলে গিয়ে ওর পড়ে গিয়ে হাত ভেঙে যায়। আর এই কথা শুনে ওর ফুপি, ওর ফুফাতো ভাইয়েরা সবাই চলে এসেছে দেখার জন্য। আর এদিক থেকে কিন্তু আজকের দিনটা ছিল একটা স্পেশাল দিন, আমার ছেলের বার্থডে। তো সেই উপলক্ষে মেহমান আসা আর আমার ছেলের বার্থডে উপলক্ষে তো আমার বাসায় যা ছিল সবকিছু মিলে একটু আয়োজন করলাম। তো আপনাদের ভাইয়াও কিন্তু আমাদের থেকে দূরে থাকে। ও চাকরি পারপাসে সে দূরে থাকে আর আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে একাই থাকি। তো এই সংবাদ শোনার পরও কিন্তু ও চলে এসেছে। আর এই তো আমি সবকিছু ভিজিয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি। এদিক থেকে রান্নাবান্নাগুলো সব শুরু করে দিয়েছি। তো আমি এখানে একটু মাংস রান্না করব। তো মাছ ভেজে রান্না করে নিয়েছি। ওদিক থেকে কিন্তু আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। এখন গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমার ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে আমি সবসময় মসজিদে মিলাদ দেই। তো বরাবর আজকেও তা করা হয়েছে। মিলাদ দিয়েছি আর এদিক থেকে একটু আয়োজন করতেছি। মেহমান আসলে তো রান্নাবান্না করতেও হবে। আর এছাড়া ছেলেকেও একটু ভালো মন্দ রান্না করে দেই আমি জন্মদিনটা উপলক্ষে। তো এদিক থেকে কথা বলতে বলতেই কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন এই তো মসুরের ডাল দিয়ে গরুর মাংসের হাড় দিয়ে কিছু রান্না করে নেব বুটের ডালের মতো করে। আর লাস্টে এই তো পোলাওটা রান্না করে নিচ্ছি, কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি। আমি কিন্তু সব রান্নাই পুরোপুরি দেখাতে পারিনি। আসলে একা হাতে সব রান্না করে নিয়েছি আর খুবই তাড়াহুড়া করে রান্নাবান্না করেছি। তো আসলে মেহমান বাসায় থাকলে সেই মুহূর্তে মনে হয় যে কখন রান্নাবান্না শেষ করব। আসলে ভিডিও করার সেন্সটা ওভাবে থাকেও না। তো তাড়াহুড়া করে একটু করে ক্লিপ নিয়েছি আরকি। আর এই তো রান্নাবান্না সব কমপ্লিট, দুপুরের রান্না। এখন সবাইকে খেতে দেব। তো তার আগে আমি সবকিছু রেডি করে নিয়ে একটু করে ভিডিও করেছি। তো খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এদিক থেকে এই তো আমার নিজের হাতে আমি একটা কেক বানিয়ে নিয়েছি। ২.৫ পাউন্ডের একটা কেক নিয়েছি। এখানে কিন্তু আমার ছেলের নামের সঙ্গে আমার ননদের মেয়েরও নাম আছে, অর্থাৎ আমার ভাগ্নির। কারণ ওদের ২ ভাই বোনের একই দিনেই বার্থডে ছিল। তো সেই উপলক্ষে একটু আরকি আয়োজন। তো ও ছোট মানুষ হিসাবে ওর জন্য একটু বেলুন নিয়ে এসেছে। তো ওর ভাইয়া ওর জন্য বেলুন নিয়ে এসেছে। আর এই তো দেখেন আমার ভাগ্নিটা তো কান্না করতেছে। আর এদিক থেকে আমার ছেলের একটা হাত তো এই তো গলায় ঝুলে আছে আর এক হাত দিয়ে একটু কেক কাটতেছে। আর ওর তো ২ ভাইয়াই দেখেন পাশে। এরপর এই তো আমি সব ভাই বোনকে একটু ক্যামেরা বন্দি করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।